গরম তেলে ভেজে নিচ্ছি আমি গোটা পটলগুলো, নুন হলুদ মাখানো আর সামান্য একটু চেরা কিন্তু রয়েছে। তো পটলেরই একটা রেসিপি আমি কিন্তু বানাচ্ছি, একদমই ইউনিক রেসিপি। তো তোমরা কি এই রেসিপিটা কেউ কখনো ট্রাই করেছো কিনা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পটলগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে। তো পটলগুলো একটা পাত্রে কিন্তু তুলে রেখেছি। এবার তেলের ওপর দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কাটা জাস্ট একটু ভাজার জন্য ওয়েট করছি। এবার দেখো, লঙ্কাটা ভাজা হতেই কিন্তু দিয়ে দিলাম আমি পাঁচফোড়ন। এবার দিয়ে দিচ্ছি আমি চিড়ে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো। তো এই রান্নাটা খুবই দারুণ লাগে খেতে। এখন তো পটলের সিজন, পটল দিয়ে এই রেসিপি কিন্তু একটা ট্রাই করতেই পারো বন্ধুরা। আর ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে রেসিপিটা। তো এই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ, মোটামুটি 1 চামচ মতো নুন, আর কোয়ার্টার চামচে 2 চামচ মতো কিন্তু আমি এখানে হলুদ দিয়ে দিয়েছিলাম। আর সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। এইবার কিন্তু ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এইবার দেখো, পটলটা কষানো হতেই কিন্তু দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। কিন্তু একটা বড় সাইজের বড় পেঁয়াজ কিন্তু আমি জাস্ট একটুখানি ঘষণেওয়ালা ঘষে নিয়েছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম। এটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করিনি, এটা কিন্তু জাস্ট গ্রেটার মেশিনে গ্রেট করে নিয়েছি পেঁয়াজটা, সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু জলও কিন্তু আমি দেবো না, এর মধ্যে সামান্য একটু চিনি কিন্তু আগেই আমি অ্যাড করে দিয়েছিলাম। তো চলো, এবার একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটসের জন্য এটাকে একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে কুক করে নিই। তো মোটামুটি 10 মিনিটস পর ফিরে এলাম। দেখো, রান্নাটা কিন্তু একদম রেসিপিটা একদম রেডি হয়ে গেল। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। চটপট জানাও বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা। আর এই রেসিপিটাকে আগে কখনো কেউ ট্রাই করেছো? ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে ভুলো না বন্ধুরা। আর অবশ্যই যারা ট্রাই করোনি এখনও পর্যন্ত, এই রেসিপিটা চটপট ট্রাই করে ফেলো। জানিও বন্ধুরা কেমন লাগলো তোমাদের।